আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটা জিনিস দেখা যেটা আমি করি, আল্লাহ জানে মানে কারোর কাছে পছন্দ হবে কি হবে না, তবে আমি দেখাই, দেখি আপনাদের কাছে ভালো লাগে, এই বুদ্ধিটা ভালো লাগে নাকি। এই জিনিসটা আমি সবসময় করি, তো এই কাজটা, এই জন্য আমি চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। আব্দুল ওহাবের পাপা অনেকগুলো আদা নিয়ে এসেছিলো, প্রায় 2-2.5 কেজির মতো। এর আগেও নর্মালি আমার 1.5 কেজির মতো আনাই অনেক দিন যায়। তো ওই আদাগুলো একটু বটিতে যখন ছিলি, মোটা মোটা করে ছিলি, আর কিছু আদা আমি এইভাবেই ছিলকাগুলা, এই যে এইভাবে ছিলকাগুলো আমি, এটা আমার কালকের থেকে রাখা চুলার নিচে একটু ড্রাই হয়েছে, এই যে একটু ড্রাই হয়েছে আর ভেজাও আছে। আমি ভালো করে ভিডিওতে দেখাতে পারতেছি নাকি, এই যে ভেজা, এটা আমার আরও 4-5 দিন চুলার নিচে দিলে এটা শুকবে। এটার মধ্যে শুধু ছিলকা না, এটার মধ্যে আরও মোটা মোটা এভাবে আদাও দিয়ে দিছিলাম, আদা আছে, মোটা 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 ছিলকা আছে, এই যে আদাগুলো আছে, এইগুলা আমি শুকাই। আমি কমসে কম 5-6 দিন তো মোটামুটি লাগেই, যেহেতু মোটা মোটা আদা আছে, শুকতে সময় লাগে। এই যে তারপরে যখন একদমই শুকে কড়কড়া হয়ে যায়, তখন আমি এই জিনিসটাকে, অন্ধকার পড়তেছে, এই জিনিসটাকে আমি এই আদার ছিলকাকে একদম ড্রাই করে একদম, তারপর এটার মধ্যে কম হলেও 5-6টা বড় মানে গ্রিন কালারের এলাইচি, সবুজ এলাইচিটার মধ্যে মিক্স রেখে ওটাকেও চুলার নিচে রাখবো একদিন। তারপরে একসাথে পাউডারে গুঁড়া করব, মানে পাউডার করে নেবো, এটাকে একদম পাউডার করে দেবো। এটা আমার চার জন্য বেস্ট আমি মনে করি। চার মধ্যে দেই, চা যখন চাপাতি দেওয়ার পরে কিছু কালার হয়ে আসে, যখন নামাবো তার আগে একটু দিয়ে দেই, ফ্লেভারটা খুব সুন্দর আসে। আমি এটা করে রাখছি, আমি ওটাও দেখাচ্ছি, আমি করে রাখছি। যে এই যে এটা আমি আগে থেকে করা, এই যে এটা আমার করা, এটা আমার অনেক দিন যাবে। অল্প করে দেই চার মধ্যে, খুব সুন্দর এলাইচি আদার বাসনা আসে। ব্লেন্ডারে ব্লেন্ড করা, গুঁড়ো করা, এই যে আপনারা দেখতে পারতেছেন গুঁড়ো করা, হাত দিয়ে উঠাই দেখায়, খুবই সুন্দর সেন্ট আসে। আপনারা করতে পারেন, ওয়েস্ট হয় না, খুব ভালো জিনিস। কিন্তু আপনার কাছে মনে হয় যে একবার করে দেখতে পারেন, ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলবেন। এটা আমি প্রায় 2 বছর ধরে আমি এই কাজটা করি। আগে করতাম না, আগে আদার ছিলকাটা ফেলে দিতাম, কিন্তু এখন এই জিনিসটা করি। হঠাৎ করে মাথায় আসছিলো, তারপরে আমি বললাম যে দেখি করে দেখি, স্যান্ড তো ভালোই আসে। পরে এখন আমি 2 বছর ধরে আমি এই কাজটা করি, স্টোর করি, তারপর শেষ হয়ে যায় যখন আবার নেক্সট যখন আদা আসে তখন আবার গুঁড়ো করে রাখি, খুবই ভালো হয়। আপনারা করে দেখেন, যদি ভালো লাগে তো অবশ্যই জানাবেন কমেন্টে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি কিছুক্ষণ আগে বাইরে ছিলাম, আর এসে দেখি আমার সাবস্ক্রাইবার আমার জন্য মোমো আর চাউমিন পাঠিয়েছে। তো চলেন এটার রিভিউ দেওয়া যাক। অনেক মজা হয়েছে মোমোটা, আমাকে তো খুবই ভালো লেগেছে। আর এটা বেস্ট মোমো। চাউমিনের রিভিউটা দেওয়া যাক। বেস্ট চাউমিন এভার। মোমো আর চাউমিন দুইটা ভালো হয়েছে। থ্যাংক ইউ ফর মাই সাবস্ক্রাইবার। রিভিউ দিব কারাই গোছেন, আর আমার সাথে 2টা প্লেট কেন? কারণ আজকে আমার সাথে আছে আমার ভাই আব্দুল আবিয়াস। আসসালামু আলাইকুম। তো প্রথমে ছোলা ডালের পোলাওটা মানে কাবুলিটা, এটা সালাদ দিয়ে রিভিউ দেওয়া যায়। মজা হয়েছে, আমার তো ভালো লেগেছে। তোরা আমার ভাইকে জিজ্ঞাসা করে ওকে কেমন লেগেছে। আমাকে অনেক ভালো লেগেছে, কিন্তু আমার অনেক হাসি আসতেছে। এখন আমরা কারাই গোছের রিভিউটা দিই। ভাইয়া তুমিও নাও। ভাইয়া এটা শখ করে খায়। আমি আমার ভাইয়ের সবচেয়ে ফেভারিট জিনিসটা আপনাদেরকে দেখাবো। এই দেখুন, দিয়ে দিলা। আচ্ছা ঠিক আছে গাইস, এটা পুরান ঢাকার কি এই নলিটা সবারই ফেভারিট, তো আমারও অনেক ফেভারিট। ভাইয়া তোমার হাত দিয়ে খেতে সমস্যা হয়?
না আমার হাতে গোলকিপিং করতে গিয়ে আমার হাতে ব্যথা লাগছে। আম্মু কি বানাইছো মা? এরকম এরকম তো আমি মনে করো কোনো জায়গায় খাই নাই। আজকে তো বানাইতে পারবে না তোমার মতন। হ্যাঁ কেমন আছে ভাই? ভালো মজা। গোস্তগুলা অনেক সফট হয়েছে এবং খুব টেস্ট হয়েছে। টমেটোর হালকা হালকা সেন্ট আসতেছে এবং মশলাগুলো খুব ভালো করে রান্না হয়েছে, যার কারণে গোস্তটা খুবই টেস্ট হয়েছে এবং খুবই আচ্ছা, সুস্বাদু। আমি কিন্তু আমার ছোট বোনকে ডাকতে যাচ্ছি। খাদিজা এখানে আসো, আসো। আচ্ছা, এটা কে বলো তো কিরকম হয়েছে? ক্যামেরা বলো কেমন হয়েছে এটা? খুবই ভালো হয়েছে। আর আমার আব্বুর ফ্রেন্ডরা রিভিউ দিছে, ওইটাও দেখা যাক। খাবারটা সেই স্বাদ, খুব ভালো হলো। আসলে অনেক ভালো হলো খাবারটা, আজকে আমরা খাচ্ছি খুব পারফেক্ট খাবার। খুব পারফেক্ট কড়াই গোস্ত। এটা এটা এর আগে আমি এত মজা খাবার খাইনি। আমি আমার মন থেকে আমি বলতেছি অনেক ভালো খাবার হয়েছে। থ্যাংক ইউ খালেদ, থ্যাংক ইউ ভাবিকে থ্যাংক ইউ বলবা। ওহাব তোমাকেও থ্যাংক ইউ, অনেক ভালো একটা ব্লগ করতেছো তুমি, অনেক ধন্যবাদ। আম্মু তোমার কিরকম লাগছে তোমার রান্না করার গোস্তটা? আলহামদুলিল্লাহ অনেক ভালোই লাগতেছে আর কি, মজা হয়েছে। আসসালামু আলাইকুম। আজকের জন্য এতটুকুই। আর যদি আপনাদেরকে আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন। আর আমি নতুন একটা ফেসবুক আইডি খুলছি, ওখানে আমাকে ফলো করবেন। ওইটার লিংক আমি কমেন্টে দিয়ে দিব। আর সামনে কোন বিষয়ে ভিডিও বানাবো ওই ব্যাপারেও কমেন্টে জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।